أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে রোজার সেহরি এবং ইফতারিতে আমরা কী ধরনের খাবার খাওয়া উচিত এবং সারাদিন আমাদের খাদ্য প্রণালী ডায়েট কেমন হওয়া উচিত সে বিষয়ে কিছু দিক নির্দেশনা। আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে। আসলে রোজায় প্রতিদিনের খাবার মেনুতে আসে ভিন্নতা। অনেকেই মনে করেন রোজায় 14-15 ঘন্টা না খেয়ে থেকে স্বাস্থ্যহানি ঘটতে পারে, তাই ইফতার ও সেহরিতে বেশি বেশি খাবার খাওয়া ভালো। তাই রোজায় রকমারি খাবারের আয়োজন বেড়ে যায়, যা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য উপযোগী নয়। তবে দৈনিক চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ সময় খাদ্য নির্বাচন করা দরকার। রোজা পালনের জন্য প্রয়োজন সঠিক ডায়েট নির্বাচন, শারীরিক সুস্থতা, মানসিক শক্তি, অদম্য ইচ্ছা ও আনুগত্য। আর চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে কিছু নিয়ম নীতি ও পরামর্শ অনুসরণ করলে কষ্ট ছাড়া সহজেই রোজা পালন করা যায়। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে একজন ব্যক্তি সহজেই তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারেন যদি ঠিক ডায়েট অনুসরণ করা হয়। কখনোই শুধু পানি খেয়ে রোজা রাখবেন না, অতি ভোজন থেকেও বিরত থাকুন। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খাবেন, যা আপনার হজমে সহায়ক হবে। ইফতার ও সেহরির সময়ের মধ্যে অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। গ্লাস গুণে পানি খেতে অসুবিধা হলে সমপরিমাণ পানি বোতলে ভরে রাখুন এবং ইফতার থেকে নিয়ে সেহরির সময়ের মধ্যে তার পুরোটা পান করুন। এনার্জি ড্রিঙ্ক, কার্বোনেটেড ড্রিঙ্ক এবং সোডা জাতীয় পানীয় বর্জন করুন, এগুলো অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। ইফতারে যা খাবেন, একজন রোজাদার ইফতারে কি খাবেন তা নির্ভর করবে তার স্বাস্থ্যের অবস্থা ও বয়সের উপর। পারতপক্ষে দোকানের তৈরি ইফতারি না খাওয়াই ভালো। সুস্থ স্বাস্থ্যবান রোজাদারের জন্য ইফতারের খেজুর, খুরমা, ঘরে তৈরি বিশুদ্ধ শরবত, কচি শসা, পেঁয়াজু, বুট, ফরমালিন কিংবা ক্যালসিয়াম কার্বাইড মুক্ত মৌসুমী ফল থাকা ভালো। ফলমূলে ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সহজে তা হজম হয়। রুচি অনুযায়ী বাসার রান্না করা নুডলসও খেতে পারেন। তেহারি হালিম না খাওয়াই ভালো, কারণ এতে বদহজম হতে পারে। রুচি পরিবর্তনের জন্য জিলাপি খেতে পারেন। তাছাড়া গ্রীষ্মকালীন রমজানে পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করা উচিত। এশা ও তারাবির নামাজের পর অভ্যাস অনুযায়ী পরিমাণ মতো ভাত, মাছ অথবা মুরগির মাংস, ডাল ও সবজি খাবেন। কি খাবেন সেহরিতে? রমজানে স্বাভাবিক নিয়ম পরিবর্তন করে সুবহে সাদিকের আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিতে হয়। সকালের নাস্তার পরিবর্তে খুব ভোরে সারাদিনের উপবাসের সময় চলার মতো খাওয়ার প্রয়োজন হয়। শরীরটাকে সুস্থ রাখার জন্য সেহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সেহরি খাবার মুখরোচক, সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন। অধিক তেল, অধিক ঝাল, অধিক চর্বি জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খাবেন। অনেকেই মনে করেন যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে তাই সেহরির সময় প্রয়োজনের অতিরিক্ত বেশি খাবার খেতে হবে, তা মোটেও ঠিক নয়। কারণ 4-5 ঘন্টা পার হলেই খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো, বরং অতিরিক্ত খেলে ক্ষতির আশঙ্কা থাকে। পিপাসা নিবারণ হয় সেই পরিমাণ পানি নিজের অভ্যাস অনুযায়ী পান করতে হবে। দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং পানি শূন্যতার কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয়। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত 1.5 থেকে 2 লিটার পানি পান করবেন। অনেকে পানির পরিবর্তে লেমন অথবা রোজ ওয়াটার, শরবত, ভিটামিন ওয়াটার সহ নানা ধরনের প্রক্রিয়াজাত পানীয় পান করেন। এই ব্যাপারে পুষ্টিবিদদের অভিমত, রোজাদারদের শুধুমাত্র বিশুদ্ধ পানি পান করাই ভালো। কার্বোনেটেড ও সুগার ড্রিঙ্ক, চা ও কফি পান করলে শরীর থেকে অধিক পানি বের হয়ে যায়। তাই কার্বোনেটেড বেভারেজ, সুগার ড্রিঙ্ক বা অন্য নানা ধরনের শরবত পরিহার করা উচিত। রোজাদারের প্রচুর সবজি, শাক, ফলমূল আহার করা উচিত। প্রয়োজনীয় টিপস: ইফতারে বেশি ক্যালোরি সমৃদ্ধ এবং সহজে ও তাড়াতাড়ি হজম হয় এমন খাদ্য গ্রহণ করুন। সেহরিতেও সহজপাচ্য খাবার গ্রহণ করুন। ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য বুক জ্বালা পোড়া এবং বদহজমের সমস্যা তৈরি করে, তাই এগুলো বর্জন করুন।
রান্নার সময় খাবারের ডালডার পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করুন, তবে যতটা সম্ভব কম পরিমাণে ব্যবহার করুন। অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন, কারণ এসব রোজার সময় পানির পিপাসা বৃদ্ধি করে। যাদের চা, কফি, সিগারেট, মদ প্রভৃতি বাজে আসক্তি আছে তারা এগুলো কমিয়ে আনতে চেষ্টা করুন, কারণ হঠাৎ এগুলো ছেড়ে দিলে মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ঘুমানোর আগে ও সেহরির পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে ভুলবেন না। রোজা রাখা অবস্থায় সকালে ব্যায়াম না করে ইফতারের পর ব্যায়াম করা উচিত। খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে ভুলবেন না। এই সময় হাঁচি, কাশির মতো ছোঁয়াচে রোগ বেশি দেখা যায়, তাই যারা এতে আক্রান্ত তাদের কাছ থেকে সাবধানে থাকা উচিত। দিনে গরমের সময় ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে থাকা উচিত। সম্ভব হলে শারীরিক পরিশ্রম কম করুন। দৈনিক কাজকর্ম এমনভাবে ঠিক করুন যেন বেশ ভালোভাবে ঘুমানো যায়। তো বন্ধুরা, রমজান মাসে রোজা রেখে সেহরি ও ইফতারের এই মেনুগুলো যদি আপনারা ফলো করেন এবং সারাদিন এইভাবে যদি আপনাদের ডায়েট মেনটেন করেন, আশা করি ইনশাল্লাহ অনেক সুস্থ বোধ করবেন এবং আপনাদের অনেক ধরনের শারীরিক সুস্থতা এবং উপকারিতা লাভ করতে পারবেন। তো আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও টিপস জানার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।